তুমি কি কখনো ভেবেছ কেন কেউ তোমার জীবনে এসে হঠাৎ করে চলে যায়? সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন কারণটা জানা যায় না। যে চলে গেছে সে কি সত্যিই তোমার ছিল? কৃষ্ণ, কেন এমন হয়? কেন কেউ আমাদের জীবনে আসে, সব ওলটপালট করে দেয়, আমাদের মায়ার জালে জড়ায়, আর তারপর একদিন নিঃশব্দে চলেও যায়? যখন একা ভালো ছিলাম তখন সে কেন এলো? রাধা, এই পৃথিবীতে কেউ কারোর জীবনে একা বা কারণ ছাড়া আসে না। কেউ আসে পরীক্ষা নিতে, কেউ আসে শিক্ষা দিতে, আবার কেউ আসে নিজের স্বার্থ পূরণ করতে। কিন্তু এই কষ্টের কি কোনো প্রয়োজন ছিল? কেন এই বিচ্ছেদ? রাধা, নদী যখন মোহনার দিকে এগিয়ে যায় তখন তাকে অনেক বাধা আর বাঁক অতিক্রমণ করতে হয়। জীবনের প্রতিটি মানুষ হলো সেই নদীর এক বাঁক। কেউ তোমাকে থামিয়ে দিতে চায় না, বরং তোমাকে তোমার গন্তব্যের কাছে পৌঁছে দিতে চায়। তারা চলে যাওয়ার কারণ, তাদের ভূমিকা তোমার জীবনে শেষ হয়ে গেছে, কিন্তু মন তো মানতে চায় না, তাই না? যে স্মৃতিগুলো তারা দিয়ে গেছে তা কি হবে? রাধা, স্মৃতিগুলো হলো একটি আয়না। যদি তুমি সেই আয়নায় কেবল ফেলে আসা অতীত দেখবে, তবে সামনের পথ হারাবে। যে চলে গেছে তাকে একটি আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। সে তোমাকে শিখিয়ে দিয়ে গেছে যে তোমার সুখ অন্য কারোর হাতে নয়, বরং তোমার নিজের ভেতরে। ভুলে যেও না রাধা, আসক্তি হলো কষ্টের জন্মদাত্রী। কাউকে ভালোবাসো, কিন্তু তাকে নিজের রিক বানিও না। যখন তুমি বুঝবে যে তুমি কারোর উপর নির্ভরশীল নও, তখন কারোর আশা বা যাওয়া তোমার ভেতরের শক্তি কেড়ে নিতে পারবে না। একা থাকা মানেই একাকিত্ব নয়, বরং তা হলো নিজের সাথে এবং পরমাত্মার সাথে মিলনের শ্রেষ্ঠ সময়। আপনার জীবনে কি কেউ এমন ক্ষত দিয়ে গেছে? মনে রাখবে, শ্রীকৃষ্ণ সর্বদা আপনার সাথে আছে। আপনি কখনো একা নন। কমেন্টে লিখুন রাধে রাধে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রীজির নামে বিলীন থাকুন। একদিন তিনি শুনবেনই।